হযরত আলী আকবর, যখন আমি একবারে মর্মান্তিক জায়গাটা নিয়ে একটুখানি বলতে চাই, আমার দিকে তাকান। হযরত আলী আকবর একক যুদ্ধ করতে 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 একক যুদ্ধ, হযরত আলী আকবরের পালা আসলো বন্ধু। হযরত আলী আকবরের পালা যখন আসলো, হযরত আলী আকবর যখন তিনি যুদ্ধের ময়দানে গেলেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাকে আদর করে তাকে যুদ্ধের ময়দানে বন্ধু কি করলেন? 3 দিন পর্যন্ত ফোরাত নদীর পানি বন্ধ। কয়দিন? 3 দিন। মানুষ কি পানি না পেয়ে থাকতে পারে? যেই নবীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত বরাদ্দ করে দিল, যেই নবীজির কারণে এত নিয়ামত আমাদেরকে বন্ধ দিয়ে দিল, সেই নবীর কলিজার টুকরা, জান্নাতের সরদার, জান্নাতের লিডারের মধ্যে একজন, only one person, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বন্ধু ওই দিনের জন্য সবচেয়ে বড় সেফ ছিলেন। কিন্তু ওনার জন্য, ওনার দলের জন্য 3 দিন পর্যন্ত ফোরাত নদীর পানি বরাদ্দ ছিল না বন্ধু। পশু পাখি, বেঈমান কাফের মুশরিকেরা ফোরাত নদীর পানি বন্ধু খেয়েছে, ভক্ষণ করেছে। নবীজির কলিজার টুকরা, যার মা হলো জান্নাতে মুমিনাদের সরদারিনী, মা খাতুনে জান্নাত ফাতেমা, তিনি হলেন আপনার বন্ধু অম্বরপুর গ্রামে। আজকে আমার মা বোনেরা নিশ্চয়ই অনেকে আলোচনা শুনতেছে। আল্লাহর হাবিব বলেছেন, অম্বরপুর পুনশাইরের আমার মা এবং বাবা, মা গো, তোমাদেরকে বলতে চাই, বোনদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার নবী বলে দিয়েছেন, মুমিনাতের জান্নাতে সরদারিনী হবে মা খাতুনে জান্নাত ফাতেমা। সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের মতো মানুষ ওনার জন্য ফোরাত নদীর পানি বরাদ্দ বন্ধু। বন্ধুরে আমার, ইমাম হুসাইনের থেকে অনুমতি নিয়ে হযরত আলী মুকাম থেকে অনুমতি নিয়ে আলী আকবর চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ করতে 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 বন্ধু তিনি এবার আর পারতেছে না, বাবার কাছে আসলেন। খেয়াল করবেন ইসলামটাকে তারা কেমন করে জিন্দা করে গেছে, সত্যটাকে তারা কেমন করে বন্ধু তুলে ধরে রেখে গেছে। বন্ধু, প্রকৃত মুমিন কখনো বন্ধু অর্থের কাছে বিক্রি হয় না। প্রকৃত মুমিন সব সময় সত্যের পথে লড়াই করে। তার এক্সাম্পল 61 হিজরিতে ইমাম হুসাইন আমাদের মধ্যে যে চেতনাটা দিয়ে গেছে। যারা ইমাম হাসান হুসাইনকে ভালোবাসে তারা কিন্তু ইমাম হাসান হুসাইন এবং কারবালা থেকে তারা কিন্তু চেতনা ফিরে পায়, ইমানটাকে মজবুত করতে পায়। পুনরায় যখন ফিরে ফিরে আসে তাদের মধ্যে সেই ফিলিংসটা চলে আসে। বন্ধুরে আমার, যখন চলে গেলেন ইমাম হুসাইন থেকে অনুমতি নিয়ে, আলী মুকাম থেকে অনুমতি নিয়ে যখন চলে গেলেন আলী আকবর, যুদ্ধ করতে 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 তারপরে বন্ধু ফিরে আসলেন। ফিরে আসার পরে আয়েশা বললেন, বাবাকে ডাক দিয়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, বাবা, বাবা গো, ও বাবা, আমাকে একটা ফোঁটা পানি দাও। আল্লাহু আকবার বলেন না? বাবা, বাবা গো, আমাকে একটা ফোঁটা পানি দাও। আমি যদি একটা ফোঁটা পানি পাই গো, ওই আমি আমার নানার দুশমন, ইসলামের দুশমন, আল্লাহর হাবিবের বিধানকে যারা অমান্য করে, কলঙ্কিত করে, এই কলঙ্কিত মানুষগুলোর উপর আমি আমার হায়দারি আক্রমণ চালাবো। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন হযরত আলী আকবর, বন্ধু কত হৃদয় বিদারক, কলিজা ছিঁড়ে যায় রে। আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। যখন বন্ধু একা একা যখন কারবালার ইতিহাস যখন পড়তে বসি, এমন যতবার এই কিতাবটা নিয়ে বসেছি বন্ধু, ততবার কিতাবের মধ্যে বন্ধু চোখের পানি পড়েছে এবং বন্ধুর দাড়িগুলো ভিজে গেছে। সহ্য করা যায় না, সহ্য করা যায় না। 3 দিন পর্যন্ত ফোরাত নদীর পানি বন্ধ পায় না। 3 দিন পর্যন্ত ফোরাত নদীর পানি বন্ধ করে দিল। এরপরেও সত্যের পক্ষে লড়াই তারা ছাড়েনি। এখান থেকে আমরা ইসলাম প্রিয় যারা, তারা যুদ্ধ শিখেছি, ঠিক কিনা বলেন? এমনি করে করে বাবার কাছে আসলেন। বাবা গো, বাবা হলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা, ও বাবা, আমাকে একটা ফোঁটা পানি দাও, আমি আবার পুনরায় যুদ্ধের ময়দানে যাব, তাদের উপর হায়দারি আক্রমণ চালাবো। এবার বন্ধু আমার নবীজির কলিজার টুকরা হযরত আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি করলেন? বাবা, বাবা গো, আমি কেমন করে তোমাকে পানি দিব গো? আজকে তোমার মতো আমিও তো 3
দিন তৃষ্ণার্ত, আমার কাছে তো কোনো পানি নেই। বন্ধু, আমার নবীজি প্রায় সময় ইমাম হুসাইনের দিকে নবীজির পবিত্র জিহ্বা মোবারক বের করে দিতেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির পবিত্র জিহ্বা মোবারক চেষে ওনার মধ্যে একটা প্রশান্তির একটা ফিলিংস তিনি আনতে পারতেন। এই দৃশ্য দেখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আকবরের দিকে কি করলেন? আলী আকবরের দিকে শুষ্ক জিহ্বাটা বের করে দিল। ও বন্ধু, হযরত আলী আকবর আমার কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুষ্ক জিহ্বাটা বন্ধু চুষলেন, কিন্তু জিহ্বায় তো কোনো রস নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। যারা সত্যের জন্য, ইসলামের জন্য, ইসলামের ঝান্ডা উড্ডীন করার জন্য যাদের জীবনকে এমন ভাবে শহীদি মর্যাদার দিকে বন্ধু ইচ্ছে করে ধাবিত করে দিয়েছে, তাদেরকে কিছু বললে কি মানা যায়? সহ্য করব আমরা? কথা বলেন, সহ্য করব? সহ্য করা যায় না, কারণ তাদেরকে ভালোবাসা আমাদের জন্য ফরজ। এই ফরজ ছাড়লে আপনার বাকি কোনো ফরজ কবুল হবে না। বন্ধুরে আমার, এবার কি করলেন? বাবার শুষ্ক জিহ্বাটা চুষলেন। চুষতে চুষতে তিনি আবার কি করলেন? যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে যখন তিনি তীরের আঘাত খেলেন, ও বন্ধু, কারবালার ময়দানে ধুলাবালি ঝরতে থাকলো। বন্ধু, এত রৌদ্রের এত বেশি তীব্রতা ছিল, ধুলাবালি উঠতেছে। বন্ধু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক শুনতে পেলেন, সঙ্গে সঙ্গে গেলেন ওখানে। ওখানে গিয়ে দেখলেন ওনার কলিজার টুকরা শাহাদাত বরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী আকবরের পবিত্র নিথুর দেহ মোবারক তিনি কি করলেন? কাঁধে করে তাঁবুর নিচে আসলেন। এবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসলেন। চাচা, চাচা গো, ও চাচা, আমাকে অনুমতি দাও, সত্যের পথে যুদ্ধ করে আমিও শাহাদাতের মর্যাদা পেতে চাই। এবার বন্ধু হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, উনিও যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। শহীদ হওয়ার পরে আবার ওই চাচা ইমাম হুসাইন দৌড়ে চলে গেল, বাবা গো, তোমাকে আমি দুর্বল হয়ে পড়েছি, তোমাকে আমি সাহায্য করতে পারলাম না। নিজের সন্তানের সাথে বন্ধু হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটাও তাঁবুর সামনে রাখলো। সুরে সুরে কন্না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধু, এবার কি করলেন? এর মধ্যে ইমাম হুসাইন শহীদ হওয়ার পূর্বে বন্ধুরে আমার হযরতে আলী আসগরকেও শহীদ করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ। বন্ধু শহীদ হয়ে গেল, সব ফায়সালা শেষ। একমাত্র এবার বাকি আছে কি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে যুদ্ধের ময়দানে যাবে, ইয়াজিদ বাহিনী কোনোভাবে সাহস করছে না ইমাম হুসাইনের দিকে আক্রমণ, একক যুদ্ধ করতে। একটা পর্যায়ে দেখতে 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 বন্ধু এবার কি করলো? ইমাম হুসাইন যখন যুদ্ধের ময়দানে নেমে গেল, চতুর্দিক থেকে ইয়াজিদ বাহিনী ওনার কাছে চলে আসলো। আক্রমণ যখন শুরু করলো, আক্রমণ করতে 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 বন্ধু ওনার কাছ পর্যন্ত চলে গেল। যাওয়ার পরে আবার ডাক দিয়ে বললো, এখন কি নামাজের সময়? সুবহানাল্লাহ বলেন না? এখন নামাজের সময়। যদি নামাজের সময় হয় রে, আমাকে তোমরা শহীদ করে দিও, কোনো আপত্তি নাই, জীবনের শেষ সেজদাটুকু আমার মালিককে দিতে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু কি করলেন? তিনি যুদ্ধের ময়দানে ওই যুদ্ধক্ষেত্রে তিনি নামাজ আদায় করলেন। নামাজটা আদায় করার পরে এবার সীমার ওনার বুকের উপর চেপে বসলো। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এর সীমা, তুমি তো আমাকে শহীদ করার জন্য এসেছো, তুমি আমাকে শহীদ করে দেওয়ার জন্য এসেছো, আমি চাই তুমি তোমার বুকের জামাটা একটু খোলো। তখন সীমার বুকের জামাটা খুললো। সীমার যখন বুকের জামাটা খুললো, খোলার পরে তিনি চাইয়া দেখলেন সীমারের বুকের মধ্যে সাদা সাদা শ্বেত চিহ্ন দেখা যায়। নাউজুবিল্লাহ বলেন। ওনারটা ঠিক আছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। যখন সীমারের জামাটা খুললো, সীমারের জামা খোলার পরে যখন বন্ধু
তার বুকের জামা খুললো, খোলার পরে দেখতে পাইলেন তার বুকের মধ্যে সাদা সাদা শ্বেত চিহ্ন দেখা যায়। এটাকে হাদিস শরীফের মধ্যে আছে, কখনো কখনো এটাকে কুষ্ঠরোগ বলা হয়েছে, কখনো কখনো এটাকে আবার ডবল রোগ বলা হয়েছে। আমরা কিন্তু এটাকে শ্বেত রোগ হিসাবে চিনি, ঠিক কিনা বলেন? মানুষের শরীর সাদা হয়ে যায় এমন আছে না? এটাকে হাদিসের ভাষায় কুষ্ঠরোগ বলা হয় বন্ধু। এই কুষ্ঠরোগ, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়ে বলল, রে সীমান, তুই বুঝি সেই বদকিসমত? আমার নানা আমাকে বলে গিয়েছে সাদা সাদা দাগের কিছু কুকুর আমার বাগানকে হরণ করে নিয়ে যাবে। সর্বশেষে তুই বুঝি সেই বদকিসমত সাদা দাগের কুকুর? তুই আমার নানার কথা অনুযায়ী বুঝি নানার কলিজার টুকরা সাজানো বাগানকে হরণ করে নিয়ে এসেছিস, তুই সেই বদকিসমত? নাউজুবিল্লাহ বলেন না? বলা বন্ধু শেষ হয়ে গেল। এবার সিমর কি করলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু ওনার কি করলেন? এই দেহ থেকে পবিত্র মাথাটা আলাদা করে দিল। আলাদা করে দেওয়ার পরেও বন্ধু ইয়াজিদ বাহিনী ক্ষান্ত হয়নি। ইয়াজিদ বাহিনী কি করছেন? এই উত্তপ্ত রোদের মধ্যে, ও বন্ধু, কারবালার ময়দানে ওনার এই পবিত্র মাথায় বন্ধু ঘোড়া দিয়ে পদদলিত করেছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ। ইমাম হাসান হুসাইন দুই ভাই এমন বন্ধু, ওনারা যা চাইতো তাই কিন্তু ওনাদের কাছে চলে আসতো। আমি আপনাদেরকে ওনাদের মর্যাদাটা বোঝানোর জন্য, কারণ আপনারা তৃণমূল পর্যায়ের মানুষ এখানে এসেছেন, সাধারণ গ্রামের সরল মনা মানুষ, আপনাদেরকে যদি এক্সপ্লেইন না করি আপনারা বুঝতে পারবেন না। ছোট্ট একটা ঘটনা বলি বন্ধু। ইমাম হাসান হুসাইনকে আমার আল্লাহ কত ভালোবাসতেন। একদিন ছোট্ট ছেলে হুসাইন, তিনি কি করবেন? একটু খেলতে মন চাইছে, দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে। হঠাৎ করে সঙ্গীরা আসলো, আসার পরে মার গলা জড়াই ধরলো। মা খাতুনে জান্নাত ফাতেমার গলা জড়িয়ে ধরলো। ধরার পরে ডেকে ডেকে বললেন, আম্মু, মা গো, একটু অনুমতি দাও, আমি একটু খেলতে যাব। তবে আমার একটা আবদার আছে, খেলা শেষ করে আসার পরে আমাকে একটু আপেল দিতে হবে। সুবহানাল্লাহ বলেন না? ছোট্ট ছেলে, মাত্র ছোট্ট বন্ধু, একটু বুঝে নেবেন। এরে যুবক, এই আলোচনা শোনার পরেও যদি তোমরা হাসো, আর আমার তোমাদের কাছে কিছু বলার নেই, কিছু বলার নেই। আজকে অনেক ট্রেনিং তোমাদেরকে দিয়েছি, আমি সর্বোচ্চ বল আজকে তোমাদের জন্য প্রয়োগ করেছি। তারপরেও যদি তোমাদের হাসতে মন চায়, আফসোস ছাড়া আর কিছুই থাকবে না। তুমিও তো একজন যুবক, তুমি কতটুকু আশার চাওয়ার প্রাপ্তি তোমার জীবনে ঘটেছে। আমি যদি বলি আজকে বন্ধু, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, এই জান্নাতের বাগান, এই পবিত্র আসরে বসে আমি বলছি, আমি সুলাইমান এমন একটা ছেলে, আমার জীবনের শুরু থেকে এই পর্যন্ত আমার মালিকের কাছে যা চেয়েছি এই পর্যন্ত তাই আমি পেয়েছি। তুমি বুকে হাত দিয়ে বলো, হুজুর, আমার জীবনে যা চেয়েছি আমি তা পেয়েছি বলতে পারবা না। তার কারণ আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া ছিল, আল্লাহ তুমি আমাকে তোমার পথের একটা খাদেম হিসাবে কবুল করিও। আজকে আমি এত, আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদার জায়গায়, কোন জায়গায় চাইলেও আমি বিশেষ বক্তা হতে পারি না। কোন মানুষ আমাকে বিশেষ বক্তা বানাইতে রাজি হয় না। হুজুর প্রধান বক্তা না হয় প্রধান অতিথি, এটা আমি মনে করি মদিনা ওয়ালার খাতিরে আমার মালিক আমার জীবনের কোনো না কোনো কর্ম বন্ধু কবুল করেছে, এই কারণে তো মর্যাদার জায়গায় বসিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? এটা আমি বোঝার জন্য বলেছি তোমাদেরকে। বন্ধুরে আমার, এবার কি করলেন? ছোট্ট ছেলে হুসাইন আবদার করেছে। এবার মা খাতুনে জান্নাতকে বললেন, মা গো, ও মা, আমার একটা চাওয়া আছে। বাবা গো, বলো। কয়, আমার চাওয়া হলো মা, আমার আপেল খেতে মনে চেয়েছে, আমাকে একটু আপেল তো দিতে হবে, আপেল খাবো। মা, শর্ত হলো আমি খেলতে যাই, খেলা শেষ করে আসার পরে আমাকে আপেল দিবা। মা খাতুনে জান্নাত তিনি কখনোই সাধারণ কোনো নারী নয়, তিনি বলে দিয়েছেন, যাও বাবা যাও, তুমি খেলা শেষ করে আসো, আসার পরে আমি তোমাকে আপেল দিব। আমি মা তোমাকে বলে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। বন্ধু আমার, ইমাম হাসান হুসাইনের প্রেম দেখে, তাদের চাওয়ার প্রাপ্তি দেখে বড় হিংসা হয়, বড় লোভ হয়। মালিক তাদের নানার যে কলিজার টুকরা উম্মত হয়েছে, আমরা যেন পরিপূর্ণ উম্মত হয়ে যেতে পারি। এবার বন্ধু চলে গেলেন।
কিন্তু ইমাম হুসাইনকে বিদায় দেওয়ার পরে মা ফাতেমা চিন্তা করতেছেন, আমি তো আমার সন্তানকে বলে ফেলেছি আপেল খাওয়াবো, কিন্তু মদিনার কোথাও তো আপেল নাই, আমি আপেল দিব কোত্থেকে? তিনি চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করে ওনার মাথার মধ্যে একটা বুদ্ধি চলে আসলো, না না, বসে থাকবো না, আমি আমার বাবার কাছে চলে যাই। বন্ধু, আপনারা হজ করতে গেছেননি? নবীজির রওজা মোবারক থেকে মা ফাতেমার বাড়ি কিন্তু বেশি দূর না, অল্প একটু জায়গা। আমি মা খাতুনে জান্নাত ফাতেমার বাড়িতে একটু দূর। বন্ধু, বরকতের জন্য ঘুরে ঘুরে দেখে এসেছি, চক্ষুটা শীতল হয়ে গেছে। বন্ধু, মা ফাতেমা কি করলেন? আমার নবীজির কাছে চলে গেলেন। যখন গিয়েছে, কিতাব প্রমাণ করেছে মা ফাতেমার ললাটে বন্ধু ঘাম ছিল। ওনার যখন ঘর্ম প্রবাহিত হচ্ছিল দেখছে। আমার নবীজি তখন বসা ছিলেন, মা ফাতেমাকে দেখে তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে মা ফাতেমাকে নবীজির আসনে বসতে দিলেন। মা, আপনাকে পেরেশান দেখা যায়, আপনি বসেন, কি হয়েছে? বাবা গো, একটা সমাধানের জন্য এসেছে। আপনার কলিজার টুকরা হুসাইন খেলতে গেছে, আমার কাছে বলছে আসার পরে আপেল দিব। বাবা গো, আমি তো কথা দিয়েছি। বাবা, কথা দেওয়ার পরে আমি চিন্তা করলাম মদিনার কোথাও তো আপেল নাই, আমি কোথা থেকে তাকে আপেল দিব? মা ফাতেমা এবং আপনার আমার প্রাণের নবীর কথোপকথন চলতেছে। এরই মধ্যে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে আপেল নিয়ে আমার নবীর হুজরায় এসে হাজির। সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল এসে হাজির হয়ে গেল আপেল নিয়ে। বন্ধুরে আমার, জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তিনটা জিনিস লাগবে, একটা চাকু লাগবে, দুইটা বাটি লাগবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে দুইটা বাটি এবং একটা চাকু যখন আনা হলো, বন্ধু, আপেল কিন্তু মনে রাখবেন, আপেলটা দেখতে দুনিয়ার আপেলের মতোই, রং কিন্তু দুনিয়ার আপেলের মতো, কিন্তু স্বাদ দুনিয়ার আপেলের মতো না। তখন কি করলেন? আপেলটাকে অর্ধেক করলেন। খেয়াল করেন, আপেলটাকে অর্ধেক করা হলো, অর্ধেক করে অর্ধাংশ একটা বাটির মধ্যে রাইখা আরেকটা দিয়ে ঢেকে দেওয়া হলো, আর অর্ধাংশ আপনার আবার প্রাণের নবীজির হাত মোবারকে তুলে দেওয়া হলো। এবার কি করলেন? মা ফাতেমা আপেল নিয়ে চলে গেলেন। ইমাম হুসাইন চলে আসলো, আপেল দিলেন। মা ফাতেমা আপেল দিলেন। আপেলটা দেওয়ার পরে এবার মা ফাতেমা ইমাম হুসাইন দেখে দেখে বলছে, আম্মু, মা, মা গো, এত আপেল তো জীবনে কোনোদিন খাইনি, এখন থেকে প্রতিদিন আমাকে আপেল দিতে হবে। মা ফাতেমা একটা ডাক দিয়ে বললেন, বাবা, বাবা গো, এই আপেল তো আমি আনিনি, তোমার নানার কাছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পাঠিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এখানে আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি, এটার সাথে আপনাদেরকে একটা জিনিস যুক্ত করতে চাই। এই যে দুইজন যুবক বারবার কথা বলতেছো, এই যে দুইজন যুবক আমার দিকে তাকাও, ইমাম হুসাইনের জন্য যেমনি ভাবে জান্নাত থেকে আপেল চলে এসেছে, তোমরা শুধু তোমাদের জীবনে হক্কানি কোন আলেম, হক্কানি কোন আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ওলির সাথে প্রেমের দড়ি লাগাইয়া কবরে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না রাব্বিহিম ইরযাকুন, হাসান হুসাইনি কাফেলার অন্তর্ভুক্ত হয়ে কবরের মধ্যে এসো। আমি আল্লাহ সূরা বাকারাতে জানিয়ে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার কি করলেন? আপেল খাবার পরে যখন শুনলেন নানা ব্যবস্থা করেছি, এবার জলদি করে চলে আসলেন, নানার কাছে আসলেন। নানা গো, এখন থেকে প্রতিদিন এই আপেল আমাকে দিতে হবে। আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন, নানা গো, তোমার জন্য আপেলের ব্যবস্থা হয়ে গেছে, যাও। ইমাম হুসাইন নাচতে নাচতে খুশিতে বিদায় নিয়ে আসলেন। কিন্তু রহস্য হলো, ওই যে অর্ধেকটা আপেল একটা বাটির মধ্যে রাখা আরেকটা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিবকে জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই আপেলটার কারণ হলো এই যে অর্ধাংশ আমি ঢেকে দিলাম, এই অর্ধাংশ প্রতিদিন শুধু বাটি ঢাকনাটা একবার সরাইতে পারবে, দুইবার না। এবার তো চলতে থাকলো। এই আপেলের বাটিটা যখন নিয়ে গেলেন, পরের দিন বন্ধু আপেলের ঢাকনা সরাইলো, রাখছে কিন্তু অর্ধেক। এখন চাইয়া দেখে পুরো আপেলটা গোটা আস্তা হয়ে আছে। জিবরাইল আলাইহিস সালাম দেখিয়ে দিয়েছেন, প্রতিদিন এইভাবে অর্ধেকটা কাটবেন,
কেটে খাবেন, আর বাকিটা এমনি করে করে বন্ধু, এমনি করে করে ঢেকে রাখবেন। এমনি করে করে প্রতিদিন একবার ডাকনা সরায় চাইয়া দেখে আপেল গোটা, পরের দিন ডাকনা সরায় চাইয়া দেখে আপেলটা গোটা। এমনি করে 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 বন্ধু দুইটা বছর চলে গেল। 2 বছর পর্যন্ত আপেলটা যখন ডাকনা সরায়, আপেলটা দেখে আস্থা অর্ধাংশ খায় আর অর্ধাংশ ডেকে রাখে। আর বন্ধুরে আমার, কিন্তু সবচেয়ে বড় মজার খবর হলো প্রতিদিন প্রতি মুহূর্ত এই আপেল প্রতিদিন একবার করে তারা সরিয়ে সরিয়ে ভক্ষণ করেছে। প্রতিদিনের স্বাদ কিন্তু একরকম ছিল না। এই 2 বছরে এক এক দিন এক এক রকম স্বাদ, প্রতিদিনে ভিন্ন ভিন্ন স্বাদ ছিল। 2 বছর যখন চলে গেল, 2 বছর পরে ওই আল্লাহর দেওয়া কুদরতি আপেল আবার অদৃশ্য হয়ে যায়। এটা হলো সেই হুসাইন, সেই হুসাইন যুদ্ধের ময়দানে বন্ধু যুদ্ধ করে শহীদ হচ্ছে। বন্ধুরে আমার, এবার কি করলেন যুদ্ধের ময়দানে? সীমার যখন মাথাটা আলাদা করে ফেললো, সীমার ওই গোড়া দিয়ে পদদলিত করলো ওই পবিত্র মাথাটা। এবার ইয়াজিদ বাহিনী তো খুশি, ইমাম হুসাইনকে শহীদ করে ফেলেছে। ইমাম ইয়াজিদের কাছ থেকে তারা পুরস্কার নেবে, কিন্তু পুরস্কার ইয়াজিদ বাহিনীকে ইয়াজিদ দেয় না। এবার কি করলো? ইয়াজিদের বাড়ির দিকে ইমাম হুসাইনের মাথাটা নিয়ে রওনা হলো। খেয়াল করবেন কিন্তু যখন বন্ধুরে আমার ইমাম হুসাইন যখন শাহাদাত বরণ করলো, তখন সঙ্গে সঙ্গে সূর্যগ্রহণ হয়েছিল। সূর্যগ্রহণ হলে পৃথিবী কি অন্ধকার হবে না আলোকিত? কথা কন না কেন? আপনারা কি এগুলো বুঝেন না? সঙ্গে সঙ্গে বন্ধু সূর্য গ্রহণ হয়েছিল, আকাশ ঘোর অন্ধকার হয়ে গেছিল। ও বন্ধু, মনে হয়েছিল তখনই কিয়ামত কায়েম হয়ে যাবে। বন্ধু, হাদিসের রাবী বলেছেন, আমি নিজ কানে শুনেছি জিনেরা পর্যন্ত ইমাম হুসাইনের শহীদের সঙ্গে সঙ্গে ক্রন্দন করেছে। সিরিয়ার যে কোনো পাথর বন্ধু সরাইলে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়েছিল, সিরিয়ার যে কোনো পাথর নিচ থেকে তাজা রক্ত প্রবাহিত হতো। বন্ধু, আকাশ কেঁদেছে, বাতাস কেঁদেছে, আসমান কেঁদেছে, জমিন কেঁদেছে। ইমাম হুসাইনের শাহাদাতে কেউ স্থির থাকতে পারেনি। আমি আপনাদেরকে এখানে আরেকটা মজার খবর বলি। এই যে ইমাম হুসাইনের শহীদ যখন হলো, রক্ত বন্ধু এমন রূপ নিয়েছে, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীজি পৃথিবী থেকে চলে যাওয়ার সময় বলেছিল, উম্মে সালমাকে তুমি মাটিগুলো সংরক্ষণ করে রেখে দাও, মাটিগুলো তুমি যত্ন করে রেখে দাও। যেদিন তুমি দেখবা এই মাটিগুলো রক্তে লাল হয়ে গেছে রে, সেই দিন তুমি মনে করবা আমার কলিজার টুকরা ওই কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। সত্যি সত্যি বন্ধু, ইমাম হুসাইন যেদিন শাহাদাত বরণ করেছিল, উম্মে সালমাকে যে মাটি আমার নবী দিয়েছিল, ওই মাটিগুলো ধরে দেখেছিলেন, ওই মাটিগুলো রক্তে লালে লাল হয়ে গেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এইখান থেকে বন্ধু ইয়াজিদ বাহিনী রওনা হলো, ইয়াজিদের কাছে পুরস্কারের জন্য যাবে। রাস্তার মধ্যে যখন গেল, আমার দিকে তাকান, এদিকে তাকান, যখন রাস্তার মধ্যে গেল অন্ধকার হয়ে গেল, সন্ধ্যা ডানা মেলে দিল, সূর্য তারা পুরো গন্তব্যে বন্ধু চলে গেল। যাওয়ার পরে ওই ইয়াজিদ বাহিনী রাস্তার মধ্যে একটা তাঁবু গেড়েছিল। ওইখানে বসবাস করত এক খ্রিস্টান পাদ্রী। খ্রিস্টান পাদ্রী যখন জানতে পারলো রাসূলের কলিজার টুকরার মাথা নিয়ে যাওয়া হচ্ছে, ইয়াজিদ বাহিনী দেখেন ওরা কতটা লোভী ছিল, কতটা লালসা ছিল পৃথিবীর প্রতি। আমি এখানে আপনাদেরকে একটা কথা বলে নেই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে শেষ অংশে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনে, পৃথিবীর জিন্দেগি একটা ধোঁকা, একটা প্রতারণা। ইয়াজিদ বাহিনী সেই প্রতারণার মধ্যে পড়েছিল বন্ধু। যখন রওনা হওয়ার পরে খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলল, রে ইয়াজিদ বাহিনী, ইয়াজিদের প্রেতাত্মারা, তোমাদেরকে আমি একটা কথা বলবো। ওই কথাটা কি? ওই একটা রাতের জন্য শুধু আমাকে ইমাম হুসাইনের মাথাটা আমাকে দিবা। একটা রাতের জন্য তুমি ইমাম হুসাইনের মাথাটা আমাকে দিবা, আমি তোমাদেরকে বিনিময় দেব 10,000 দিরহাম। একদিকে বলেন না নাউজুবিল্লাহ, আর ওই খ্রিস্টানের জন্য বলেন না সুবহানাল্লাহ। 10,000 দিরহাম যখন বিবি বলল, পাগল পারা হয়ে গেল টাকার জন্য, কারণ তারা তো পাগলই অর্থের, দুনিয়া পাগল হয়ে গেল বন্ধু।
খ্রিস্টান পাদ্রী তিনি মনে মনে বলতে লাগলেন, তিনি বাড়িতে গেলেন, নিয়ে ইমাম হুসাইনের সুন্দর মাথাটাকে সুন্দর করে সুগন্ধিযুক্ত পানি দিয়ে ধুইলেন। ধোয়ার পরে তিনি কি করলেন, উঁচু একটা জায়গার মধ্যে রেখে দিলেন। উঁচু জায়গায় রেখে দিয়ে সারা রাত তিনি ইমাম হুসাইনের পবিত্র চেহারাটার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদতে শুরু করলেন। চোখ দিয়ে তিনি চোখের পানি বিসর্জন দিতে লাগলেন। কাঁদতে কাঁদতে বন্ধু ওই খ্রিস্টান পাদ্রী বলতেছে, ইয়াজিদ বাহিনী পৃথিবীর জন্য রাসূলের কলিজার টুকরাকে শহীদ করে দিল। অন্যদিকে খ্রিস্টান পাদ্রী তিনি বলতেছেন, কিন্তু ইয়াজিদ বাহিনী কিন্তু মুসলমান। কথা বুঝেননি আপনারা? ইয়াজিদ বাহিনী কিন্তু মুসলমান, কোন হিন্দু নয়, কোন খ্রিস্টান নয়, কোন বৌদ্ধ নয়, কোন ইহুদি নয় বন্ধু, তারা ছিল মুসলমান। আমি আপনাদেরকে বলি, কিন্তু তাদের উপদেষ্টা ছিল বন্ধু একজন ইহুদি। আপনারা দেখেন না এখন বর্তমানে বন্ধু ফিলিস্তিনের কি অবস্থা, লেবাননের কি অবস্থা, ঠিক কিনা বলেন? কিন্তু ফিলিস্তিনকে ধ্বংস করে দিতে চায়, কিন্তু ফিলিস্তিন ধ্বংস হবে না, ধ্বংস হবে মূলত ইসরাইল, ঠিক কিনা বলেন? আপনাদেরকে আমি বলে দিতে চাই, ইয়াজিদ বাহিনী যতই শেষ করার চেষ্টা করুক, ইমাম হুসাইনের অঙ্গের যে যে পবিত্র জায়গা যেখানে আছে সেইখানেই মাজার। জোরে জোরে কন্যা ঠিক না ঠিক? যারা আজকে ইয়াজিদের প্রশংসা করে তারাও কিন্তু তাদের আপন বাচ্চাদের নাম রাখে না ইয়াজিদ, রাখেনি। দেখেন বন্ধু ওই খ্রিস্টান উঁচু জায়গার মধ্যে ইমাম হুসাইনের মাথাটা বন্ধ রেখে দিল। রেখে দেওয়ার পরে এবার তিনি দেখতে পাইলেন সাদা দবদবে নুরানি একটা পাখি যেন ইমাম হুসাইনের পবিত্র মাথার চারপাশে ঘুরে ঘুরে তাওয়াফ করছে। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই যে ইমাম হুসাইন এবং ইয়াজিদের মধ্যে দ্বন্দ্ব হলো, ইয়াজিদ ছিল রং, ইমাম হুসাইন ছিল রাইট। ইমাম হুসাইন ছিল সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, আর ইয়াজিদ বাহিনী ছিল পুরোপুরি আল্লাহর হাবিবের বিপক্ষে। এই কারণেই বন্ধু যুদ্ধ হয়েছে, আর এই যুদ্ধ থেকে আমরা ইমানদাররা শিক্ষা নিয়েছি, ঠিক কিনা বলেন? এই জন্য আমি আপনাদেরকে বলি বন্ধু, আমি আপনাদেরকে বলি, আমি একটা গজল গাই প্রায় সময়, ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারি গলা, জয়নাল আব্দিনের কান্দন শুনতে দাও না রে আমার, ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারি গলা, জয়নাল আব্দিনের কান্দন শুনতে দাও না রে আমার। আমার নানা নবী ছিলেন গুনাহগারের শাফি হলেন গো, আমার নানা নবী ছিলেন গুনাহগারের শাফি হলেন গো, এই গলায় দিতেন চুমা নানাজি সদা, জয়নাল আব্দিনের কান্দন শুনতে দাও না রে আমায়। কোথায় রইলেন মা জননী, তোমার হুসেন ধরা শাই গো, কোথায় রইলেন মা জননী, তোমার হুসেন ধরা শাই গো, সীমার বসিল মাগো আমারি সিনায়, জয়নাল আব্দিনের কান্দন শুনতে দাও না রে আমায়। দুধের শিশু কচি কচি কাঁদিতেছেন পানি পানি গো,
কিসের তীরে কলিজা সে জয়নাল আব্দিনের কান্দন শুনতে দাও না রুহ আমায়, ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারি গলা, জয়নাল আব্দিনের কান্দন শুনতে দাও না রে আমায়। মারহাবা বলেন, আর জোরে বলেন না মারহাবা। সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা সময় হয়ে গেছে, অনেক লম্বা সময়। আমি আর আলোচনা করব না। আপনারা যদি বিস্তারিত কারবালার আলোচনা শুনতে চান, অনলাইনে আমার একাধিকবারে আলোচনাটা করা আছে। গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো, এগুলো নিয়ে আলোচনা করেছি। আমি আপনাদেরকে শুধু এইটুকু বলতে চাই, জীবন যতদিন আছে ততদিন আমরা সত্যের পক্ষে থাকব, মিথ্যার বিপক্ষে লড়াই করে যাব। এটাই হলো আমাদের আদর্শ, এটাই হলো ইমাম হুসাইনের আদর্শ, এটাই হলো আপনার আমার প্রাণের নবীর শিক্ষা। তাহলে আমরা দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে আমরা সফল হতেই পারবো। কথা কি বুঝতে পারছেন? আর জোরে বলেন, বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, সবাইকে বিনীতভাবে অনুরোধ করবো, সকালে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, মা বাবার সাথে ভালো আচরণ করবেন, আর এই মাহফিলটা আপনারা প্রতিনিয়ত ধরে রাখার চেষ্টা করবেন। কারণ এই মাহফিলের মাধ্যমে এত বেশি উপকৃত হয় কবরবাসী, যেটা আপনি কল্পনাও করতে পারবেন। আবার যখন আপনি আমি চলে যাব, আপনার আমার পরবর্তী জেনারেশনকে যখন আমরা এই শিক্ষাটা দিয়ে যাব, ট্রেনিংটা দিয়ে যাব, তখন কিন্তু ওরাও আবার আমরা চলে যাওয়ার পরে তারা এই আমলগুলো করবে। ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, আমার আলোচনায় যদি আপনারা কি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। যদি ভালো লেগে থাকে আমল করার চেষ্টা করবেন। বিশেষ করে চেষ্টা করেছি আজকের জন্য গুরুত্বপূর্ণ বিষয় ছিল দুনিয়া এবং আখিরাতে কিভাবে আমরা সুখী হতে পারবো, সেই বিষয়ের উপর আলোচনা। আপনারা সেই আলোচনাগুলোকে স্মরণ রেখে বাস্তব জীবনটাকে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আমি তাবারুক আছে, তাবারুক আছে, এই তাবারুক আছে। তোমরা যারা এখনো আমার ভাইয়েরা যারা আউটসাইডে দাঁড়িয়ে আছো, তোমাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করবো, তোমরা সকলে ক্যান্ডেলের ভিতরে চলে আসো। আমি একটু দাঁড়িয়ে রাসূলকে সালাম দিব। তোমরা যারা দেওয়ার ইচ্ছা আছে দিবা, এটা একটা মুস্তাহাব সুন্নাত, একটা সওয়াবের কাজ। যদি ভালো না লাগে দিও না, আমি কাউকে কিছু বলবো না। তবে আমি একটু সালাম দিব, আপনাদের আপত্তি আছে? আছে? যদি কেউ না দেন আমার আপত্তি নাই। আমি একটু জিকির করি, আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু। আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল, সবার আগে হলেন তিনি সৃষ্টি করেন মূল নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন, আরশের পরে কুরসির তরে রাখিলেন গোপন নবীজি। আল্লাহ আল্লাহ। লিখিত দপ্তরটাকে কাজ শেষে গোছাই না? কথা বলেন। আমরা কি আমাদের লিখিত যে একটা দপ্তর, যেমন রেজিস্ট্রি অফিস, ওখানে গেলে দেখবেন সকাল থেকে বিকেল পর্যন্ত নির্দিষ্ট একটা সময় থাকে। সময়ের পরে কিন্তু সাময়িক সময়ের জন্য এই সময় থেকে এই সময়ের মধ্যেই তারা কি করে, লিখিত দপ্তরটা কি গুটিয়ে নেয়, গুটিয়ে তারা যার জায়গায় চলে যায়। কিন্তু ওদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে একবারে চিরস্থায়ী ভাবে কি করে ফেলবে, গুটিয়ে ফেলবে। আমরা যেভাবে আমাদের লিখিত দপ্তরটাকে গুটিয়ে ফেলি, সেদিন কিন্তু আসমান থাকবে না, শুধু থাকবে আল্লাহর আরশ। আল্লাহর আরশের ছায়ার নিচে এই পৃথিবীর বুকে যুগে যুগে যত যুবকরা আল্লাহ রাসূলের গোলামিতে নিয়োজিত ছিল, এই যুবকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আরশের ছায়ার নিচে জায়গা দেবে। তাহলে এই জায়গাটাতে বসলে কি লাভ না লস? এই জায়গাটাতে বসলে অনেক বেশি লাভ। আমলনামা ভারী হয়, নেকের পাল্লা ভারী হয়, গুনার আপনার ইয়েটা পরিধিটা কমে যায়, গুনাহটা কি হয়ে যায়, ডিলেট হয়ে যায়। আর আরেকটা বিষয় হলো, এখানে আসতে আসতে এই জায়গাগুলোতে আসতে আসতে কিন্তু মানুষের জীবনে কোনো না কোনো আলেমকে ভালোবাসতে মন চায়, চায় না? আপনি বলেন, বাংলাদেশে আলেমদেরকে যেই পরিমাণ মূল্যায়ন ভালোবাসে মানুষ, একজন মূর্খও কিন্তু হৃদয় দিয়ে আলেমদেরকে ভালোবাসে। কিন্তু সেই পরিমাণ যদি আমল করত, তাহলে আমাদের এই বাংলাদেশ সত্যিকারই একটা সোনার বাংলা হতো।
কত কি হতো না। আমি আপনাদেরকে বলি, আমার আলোচনার বিষয় আমি যাবো পড়ে, আমি আপনাদেরকে বলি, সম্মানিত উপস্থিতি এদিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন একবার ইনশিওর করে বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেছে কে? আরো জোরে বলেন না, আরো জোরে বলেন না। তো আপনার এই সফলতাটা অর্জন করতে হলে আপনাকে ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে ভালোবাসতে হলে কি করতে হবে? রাসূলকে ভালোবাসতে হবে। কি করতে হবে? আপনি নামাজ রোজা অবশ্যই করবেন, মাস্ট বি, কিন্তু আপনার আগের কাজটা আগে করতে হবে। ভালোবাসতে হবে কাকে? রাসূলকে। কারণ রাসূলকে ভালো না বাসলে কিন্তু আপনি সত্য পাবেন না। পাবেন? قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خيرا لكم الله أكبر। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে কি নিয়ে এসেছেন? সত্য নিয়ে এসেছেন। কি নিয়ে এসেছেন? আরো জোরে বলেন। সত্য নিয়ে এসেছেন। এই সত্য যে নিয়ে এসেছে সেটার উপর ভিত্তি করে আমরা তাকে কিন্তু আমিনু, তোমরা ঈমান আনো। কি করতে হবে? আমাদেরকে বিশ্বাস করতে হবে। খায়রুল লাকুম, বিশ্বাস করলে আমাদের কল্যাণ হবে, মানে আমরা নিয়ামত পাবো। বুঝতে পারছেন আপনারা? আরো জোরে বলেন। এটাই বলেছে কোথায়? আল্লাহ কোরআনে বলেছেন। তাহলে আপনাদেরকে আরেকটা জিনিস আমি বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি? আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুটো অপশন দিয়েছে। কয়টা? একটা হলো ল, আরেকটা হলো লাইট। ল এন্ড লাইট। ল হলো কোরআন, লাইট হলো নূর। বাংলা হলো আলো, আরবিতে হলো নূর, ইংলিশে বলা হয় লাইট। এই লাইট হলো আপনার আমার প্রাণের নবী। সুবহানাল্লাহ বলবেন না? আরে জোরে, আরেকটু জোরে। সুবহানাল্লাহ বলতে এত দ্বিধা সংকোচ করছেন কেন? জান্নাতের মেহমানদের জন্য রাসূল বলেছে সুবহানাল্লাহ শব্দটা, এটা জান্নাতি মেহমানদের জন্য জান্নাতি খাবার। আরে জোরে। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, তোমরা যদি কিছু না মনে করো তোমরা সামনের দিকে চলে আসো। তোমাদের বসাটা মোটেও সুন্দর হয়নি। এই যে আমার এই চাচাতো ভাই, সে কিন্তু ওই কর্নারে ছিল, সে ফ্রিলি আলোচনা শোনার জন্য ওখান থেকে কিন্তু আমার নাক বরাবর এসে বসেছে। এটা হলো সত্যিকারের আদব এবং প্রেম। তোমাদের সবাইকে বলছি, তোমরা আমার সামনে এসে বসো, কাছাকাছি চলে আসো সবাই, সবাই সবাই। এই যে তোমরা সামনে আসো। পিছনের জায়গাটা খালি থাকো, কোনো সমস্যা নেই। পিছনের জায়গা খালি থাকলে কোনো সমস্যা নাই। জান্নাতের বাগানে আসার পরে প্রথম কাজ হচ্ছে আদবের সাথে বসা। প্রথম কাজ কি? আদবের সাথে বসা। এই যে মিয়া ভাই, আপনারা ওইদিকে চলে আসেন। এই যে গ্যাপ জায়গাটাকে ফিল আপ করে দেন, এই কর্নারটা খালি থাকুক। এই যে যারা পিছনে বসছে এদেরকে বলো ওই কর্নারে চলে আসতে, এদিকে চলে আসো। এই যে সুন্দর করে। এটা হলো জান্নাতের বাগানে এসে বসার আদব। সবাইকে বিনীত ভাবে অনুরোধ করছি, আপনারা যদি বিরক্ত বোধ করেন আমি কিন্তু আলোচনা করব না। আপনারা যতটুকু সময় আলোচনা শুনতে চান আমি ততটুকু সময় আলোচনা করব। তবে আশা করি আপনারা মজা পাবেন, আশা করি আপনারা মজা পাবেন। আমি আরেকটা কথা আপনাদেরকে বলি, আলোচনা কিন্তু বিবেকহীন মানুষের জন্য নয়, আলোচনাটা হচ্ছে বিবেকবান মানুষের জন্য, সেন্সলেস পারসনদের জন্য নয়। সেন্স এবিলিটি সম্পন্ন পারসন যারা, তাদের জন্য হচ্ছে আজকের আলোচনা। আপনি দেখবেন একজন গোল্ড এ প্লাস পায়, একজন গোল্ডেন এ প্লাস পায়, পায় কি পায় না? আপনি কি কম্পেয়ার করতে পারেন এখানে ডিসটেন্সটা কোথায়? একজন ভাই, একজনের মনোযোগ ছিল গভীর মনোযোগ, সে রীতিমতো আসতেছে, সেখান থেকেও সে কি করেছে? টিচিং নিয়েছে। তাই টিচার যে ক্লাস করিয়েছে সেখান থেকেও নিয়েছে। তাকে যে প্রতিদিনের যে আপনার যেটা বলা হয় কি জানি বলে হোমওয়ার্ক যেটা দেওয়া হয়েছে সেটা থেকেও সে কি করেছে? ট্রেনিং নিয়েছে। এই কারণে সে গোল্ডেনের সাথে যুক্ত হতে পেরেছে। কিন্তু যে একটু সময়ের মধ্যে উদাসীন ছিল, ওই সময়টাই ছিল তার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত, ওটাকে সে উদাসীনতার সাথে কাটিয়ে দিয়েছে। এজন্য তার জীবনে কোনো সফলতাই পায়নি, অথচ জীবন কিন্তু মাইনাসের দিকে চলে গেছে। গেছে কি গেছে না? আমি আপনাদেরকে বলি, এখন কি আমাদের এই দেশের অবস্থা ভালো নাকি খারাপ? এই খারাপের জন্য দায়ী কে? আমরা নিজেরাই। Allah doesn't wrong his slave, we are the ones who do wrong. তোমরা তো
ওই দিকে তাকিয়ে হাসার দরকার নাই, আমি কি বলছি তোমরা সেটা ফলো করো। আমি মাঝে মাঝে তোমাদেরকে প্রশ্ন করব, যে প্রশ্নের উত্তরটা তাৎক্ষণিকভাবে কুইকলি দিতে পারবে, আমি মনে করব সে হচ্ছে ইউ আর ভেরি এক্সপেরিয়েন্স ম্যান। ঠিক না ভাই? ঠিক। আরো জোরে। এই আমি কিন্তু গত বছর এখানে ওয়াজ করে গেছি, এখানে বেশি মডিফাই করা লাগবে না আমার বিশ্বাস। আমি আপনাদেরকে বলি, প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। একটা হলো বডি, আরেকটা হলো সোল। একটা হলো দেহ, আরেকটা হলো আত্মা। একটা হলো রূপ, আরেকটা হলো নাস। বুঝে আসছে? দুটো। কয়টা নিয়ামত? প্রত্যেকটা পার্সন ডাবল পার্সন, কিন্তু এই ডাবলের মধ্যেও কিন্তু স্পেসিফিক একটা নিয়ামত হলো রূপটা। এটা আছে বিদায় আপনি আমি আছি, এটা থাকতে, এটা যখন থাকবে না আপনি আমিও থাকবো না, তাই তো কথা। তো আপনি আমি যেদিন থাকবো না সেদিনের আগে কিন্তু ফিউচারের জন্য আপনাকে আমাকে প্রস্তুতি নিতে হবে। আর এই প্রস্তুতির জন্য জীবনে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হলো সুস্থতা। আজকে সুস্থ কিভাবে থাকবেন, কোন অপশনটাকে আপনি আপন করে নিলে সুস্থ হতে পারবেন, আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। অনেক এলোমেলো কথা হয়েছে, আমি আবার আলোচনাটা শুরু করতে চাই, ধরতে চাই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا شافع المجرمين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، الصلاة والسلام على سيد المرسلين. ওই আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো, দেখো যদি জজ বাহালে, দেখো যদি জজ বাহালে, বাজাও প্রেমের বাঁশি, হায়রে বাজাও প্রেমের বাঁশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। ওই আমার নবীর প্রেমে যে হয় মাতা, তাহার সম্মান রয়ে চিরকাল। প্রমাণ আছে হযরত বিল্লাল, প্রমাণ আছে হযরত বিল্লাল, বাইন্দা প্রেমের রশি, হায়রে বাইন্দা প্রেমের রশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। ওই হযরত ওয়াজ করুনি প্রেমিক ছিল গো, ওই আমার নবীর প্রেমে দাঁত ভাঙিল গো, জুবায় উপহার পাইল, জুবায় উপহার পাইল, হইয়া প্রেমে উদাসী, নবীর দরুদ পড়ো দিবানিশি। মারহাবা বন্না, এতক্ষণে মনে হয় যে আমি ওয়াজ শুরু করছি, মানে জজবাটা এমনই লাগতেছে। মারহাবা বলেন। আল্লাহ আমাদের সবাইকে এতক্ষণ যে আলোচনা করেছি, যে কন্ডিশন গুলো আল্লাহর হাবিব আমাদেরকে দিয়েছেন, সবগুলো কন্ডিশন মেনে আগামী কাল থেকে যেন আমরা নতুন জীবন শুরু করতে পারি, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। সকলে বলুন আমিন। আরে যেন বলুন আমিন। এখন মজা লাগতেছে না? এখন মনে হয়েছে যে আমার কাছে এক টুকরো চট্টগ্রাম, আমার কাছে মনে হয়েছে যে চান্দি নম্বরপুর বনসাই, আমার কাছে মনে হয় যে এক টুকরো কি চট্টগ্রামে। রাত যত গভীর হয়, আমি সবচেয়ে বেশি প্রোগ্রাম করি চট্টগ্রামে, চট্টগ্রামে রাত যত গভীর হয় প্রেম তত বাড়ে। আসলে তো প্রেমের মজা তো গভীরে, যত জনগণ কমবে প্রেম তত বাড়বে। এটাই চট্টগ্রামবাসীর মধ্যে এটা এখনো পাওয়া যায়। বাংলাদেশের রাজধানী হলো কি? ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। বাংলাদেশের রাজধানী কি? আর সুন্নিয়তের সিটি কোনটা? রাজধানী কোনটা? সুন্নিয়তের ক্যাপিটাল কোনটা? চট্টগ্রাম। ওখানে গেলে বুঝবেন প্রেম কাকে বলে। এমিয়া গজলে টান দিলে কেউর পকেটে হাদিয়ার স্থির থাকে না, কেউর পকেটে হাদিয়ার কি থাকে না, স্থির থাকে না। ঢাকাও এমনটি হয়।
আমি নারায়ণগঞ্জ হরিপুরে এই জানুয়ারি 24 তারিখে ওই মাহফিলটাতে যাব। প্রথম বছর যখন গেছি, মাহফিলের হাদিয়া ঠিক যত টাকা দিছে মাহফিলের হাদিয়া, পরে পকেট চাইয়া দিই গজলের হাদিয়া সেম টু সেম। আসলে আমি হাদিয়া বলেন, এটাকে বলি প্রেম। এখন তো আর ওই রকম গজল গাওয়া যায় না, কারণ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করি। মানুষ এত এলোমেলো জীবন যাপন করছে, এগুলো দেখলে আফসোস লাগে। আমি আপনাদেরকে বলি, হেদায়াত কিন্তু ভালোবাসা থেকে আসে। প্রেম না থাকলে আপনি কখনোই হেদায়াত পাবেন না। আমি আপনাদেরকে বলি, আপনারা তো নিশ্চয়ই কুমিল্লা যান না? একটা গজল গাইতাম, ঠিক আছে ভাই। আমি দেখছি তোমার শুরুতে জজবা ছিল একটা নিবিড় শান্ত জজবা। আমি যখন জিকির ধরছি তখন দেখছি যে তার মানে ভাবটা পুরো একটা মানে অন্যরকম একটা ভাব আমি তার মধ্যে দেখতে পাইছি। আমি গাইবো, আমি একজন রাইটার, আমার সিনাই গজলের অভাব নাই, একবারে 100% ফিল আপ আছে, আপনারা চাইলে শোনাবো, অসুবিধা নাই। আমি একদিন মানে এই যুগের ছেলেদেরকে নিয়ে কথা বলতে বলতে লাইব্রেরিতে আমি কিছু বই নিতে আসছিলাম। তো আসার পরে এক কান্দির পার নিউ মার্কেটে এখন অনেকগুলো লাইব্রেরি হয়েছে, আপনারা যারা গিয়েছেন তারা দেখেছেন। তা আমি একদিন ওই যে এই যে জিন্স প্যান্ট পরে আছে, ওই জিন্স প্যান্টটার অপকারিতাটা কি, ক্ষতিটা কি, এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম। ছেলেটা মনে হয় ছেলেটা 8-এ না জানি 9-এ পড়ে, আমি জানি না। ছেলেটা বলল, হুজুর আমার তো অনেকগুলো জিন্স প্যান্ট, আম্মুর সাথে ঝগড়া করে আমি জিন্স প্যান্ট কিনি, আমার পছন্দ, কিন্তু আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর থেকে আমি শুনলাম আপনার বক্তব্যটা, কোরআন এবং হাদিস দুটোর মধ্যে জিন্স প্যান্টকে অবৈধ বলে ঘোষিত হয়েছে। কি হয়েছে? জিন্স প্যান্টটা এটা অবৈধভাবে ঘোষিত হয়েছে। ওই ছেলেটা এসে আমাকে বলল, হুজুর এতদিন যে আমি পড়েছি, আজকে থেকে আমি আর কোনোদিন এই প্যান্টটা পরবো না, আমি এটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিব। যেটা আমাদের ইসলাম ধর্মের যে পোশাক, সেটাকে অ্যাটাক করে যে পোশাক, সেই পোশাককে আমি কি করব না, আর গ্রহণ। আমি আজকে গিয়ে সেটাকে পুড়িয়ে ফেলবো। আমি এতদিন যে পড়েছি সেই অপরাধটা মাফ হবে কিনা? আমি বলছি অবশ্যই মাফ হবে। কেন মাফ হবে? আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মানে আপনি ইমানদার হওয়ার পরে যদি মালিককে ভয় করতে পারেন, আল্লাহ বলেছে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তোমাদের জন্য সুসংবাদ, তাদের জন্য সুসংবাদ যারা ইমানদার হওয়ার পর অন্তরে ভয় কি করতে পেরেছে, জাগ্রত করতে পেরেছে। দুনিয়াও নিয়ামত, পরকালও নিয়ামত। জিন্স প্যান্টটা নিয়ে কেন বললাম? এটা কারবালার সাথে যুক্ত। ঠিক। ওমা নাউজুবিল্লাহ কয় না? নাউজুবিল্লাহ। আরো জোরে নাউজুবিল্লাহ। কারবালার যে নেগেটিভ সাইড, মিয়া ভাই, এইটা কারবালার যে সাইড, দুটো সাইড, একটা নেগেটিভ একটা পজিটিভ। নেগেটিভ সাইডের সাথে এই জিন্স প্যান্টটা যুক্ত। কেন যুক্ত আমি বলি, এই কারণে যুক্ত। এইদিকে দেখেন, এই যে আমার পায়জামার উপরটা কিন্তু এখানে নাভির অনেক উপরে, 4 থেকে 5 আঙ্গুল উপরে, আর নিচে দিয়ে তো টাকনুর অনেক উপরে। কেন বলতেছি, তোমরা এই বিষয়টা সিরিয়াসলি নিবে ভাইয়ের আমার। তো এই পোশাকটার পাশাপাশি আরেকটা ওয়াজ করতে হবে। আমার একটা স্বাস্থ্য ভাই এসে বইছিতে একবার টকটকে লাল পাঞ্জাবি পরে আসছে। এই পাঞ্জাবিটা পুরুষের জন্য টকটকে লাল পোশাকটা কতটা ক্ষতির কারণ, এটাও একটু বলবো। এটার সাথে নিবেন আপনারা, বিশেষ করে যুবকরা তোমরা নিবা। এই শিক্ষাটার দরকার আছে না নাই? আছে না নাই? তোমরা তো সিল মেরে ফেলছি, মাছটা খুলে ফেলো। আমার দুষ্ট একটা স্বাস্থ্য ভাই আছে, ওই তার মতোই তারে দেখতে লাগে, এই জন্য আমার নজরটা তার দিকে বেশি। আমার দিকে তাকান, আগে লাল পাঞ্জাবিটা শেষ করে ফেলি। আল্লাহর হাবিবকে এক ব্যক্তি 2টা সালাম দিছে। কয়টা? 2টা সালাম দিছে নবীজি। একটা সালামের জবাবও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এক এক করে 2টা সালাম দিলাম। 2টার একটা সালামের জবাব আপনি দেননি। ইয়া রাসূলুল্লাহ, নবী কেন গো? আমার নবীজি জানিয়ে দিয়েছেন, বন্ধু ইমানদার পুরুষ যারা আছো, যুবক তোমাদেরকে বলি, তোমরা কত ভুল করছো, না বুঝে বুঝে, না জেনে জেনে, না শুনে শুনে, তোমরা এই ভুল থেকে বের হয়ে আসতে হবে, না হয় কবর বড় ভয়ঙ্কর হবে রে যুবক। চান্দির অম্বরপুরের আমার যুবক, তোমাদেরকে বলছি,
রে, আমার নবীজি বলেছেন লাল জামাটা পরে এসেছে, এই কারণে আমি তাকে সালামের জবাব দেইনি। ইয়া রাসূলুল্লাহ, লাল জামা পরলে কি হয় গো? আমার নবীজি বলে দিলেন লাল জামা পরলে কি হয়। তোমরা যদি জানতে রে, কোনদিন তোমরা পুরুষ হয়ে, ইমানদার পুরুষ হয়ে তোমরা লাল জামাটা পরতে না। লাল জামাটা পরলে কি হয় নবী, নবী গো, এই নবীজি বললেন একেবারে টকটকে লাল জামা ইমানদার পুরুষের জন্য মাকরুহ তাহরিমি, এটা হারামের অন্তর্ভুক্ত। এই জন্য নবীজি বলেছে তোমরা কখনো স্বর্ণের আংটি পরিও না, গলায় কখনো স্বর্ণের চেইন দিও না, তোমরা কখনো তোমরা রেশমি পোশাক, রেশমি কাপড় দিয়ে পোশাক তোমরা পরো না, কখনোই টকটকে লাল জামা পরিও না। এখন দেখি বিদেশ থেকে আসলে মোটা একটা চেইন ঝুলাই গলায়, হাইজেকার ধরে নিয়ে যায়, কয় আয় রে আল্লাহ কি করলো, তুমি কেন গলায় ঝুলাইলা, দোষ তো তোমার। কারণ তুমি কি জানো না এই দেশটা হলো বড় একটা চোরের দেশ। কথা বলেন না কেন? কোন দিক দিয়ে কোন দরজা দিয়ে এসে আপনার ইমান চুরি করে নিয়ে যায়, কোন দরজা দিয়ে আসে কোন হায়না আপনার আমল চুরি করে নিয়ে যায়, কোন কোন দরজা বন্ধু কেটে, ওয়াল কেটে আপনার এই পৃথিবীর সম্পদ কেড়ে নিয়ে যায়। এমনি করে করে অনেক চোরের উপদ্রব আমাদের বাংলাদেশে পেয়েছে। এটা দিন দিন বন্ধু বাড়তে থাকবে। এটা থেকে বাঁচতে হলে তোমাকে আমাকে অল টাইম অ্যালার্ট থাকতে হবে। আমি যেটা বলতে চাই তোমরা মন দিয়ে শোনো, আমি তোমাদেরকে বাঁচানোর জন্য এসেছি। আল্লাহর হাবিব বলেছেন নারীর জন্য যেমনি পোশাক ফরজ, পর্দা ফরজ, পুরুষের জন্য তেমনি পর্দাটা ফরজ। নারীর পর্দা মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে। বিশেষ কারণে হাতের তালুটা দেখাতে পারবে, বিশেষ কারণে সে মুখমণ্ডল দেখাতে পারবে। যেমন হজে যাবে তার স্কিনটা লাগবে, কথা বলে না কেন, ফেসটা লাগবে কিনা, পাসপোর্টে ছবি দিতে হবে, এই জন্য সে মুখটা দেখাতে পারবে। বন্ধু এই জায়গা হাতের তালু ছাড়া পুরোটা ঢেকে রাখতে হবে। আর বন্ধু ওমর পড়ে আমার যুবক, বিশেষ করে তোমাদেরকে আমি আমার স্টুডেন্টদের সাথে তুলনা করলাম, আমার স্টুডেন্ট তুললো আমার যুবক ভাইরা, তোমরা সবাই শোনো গো, গোটা পৃথিবীর বুকে আমার যে ইমানদার মুমিন মুসলমান যুবক যুবক কোট করে সুন্দর নুরানি চেহারার আমার ভাইরা রে, তোমরা সবাই আমার কথাটা শোনো। নবীজি বলে দিয়েছে হাদিস শরীফের মধ্যে, যে বুখারীতে এসেছে হাদিসটা, যেই ব্যক্তি ইচ্ছে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাকটা পরে, লুঙ্গি হোক, পেন হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, যেটাই হোক, নবীজি বলেছে যদি এটা টাকনুর নিচে চলে যায় রে, তোমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। তুমি সারাটা জীবন তুমি নামাজ পড়তে পারবা। আমি এক্সাম্পল দেই, তুমি টেনশন করো না। আমি কারবালার ওয়াজ করে আজকে যাব, কারণ এখানে আমি হাদিয়ার জন্য আসিনি। যেই হাদিয়াতে আমারে দিবে বলছে বন্ধু, মানুষ ভয়েও আমাকে হাদিয়া দিতে বলে না, শুধুমাত্র প্রেমের কারণে এসেছি। ভালোবাসা কখনো কোনো কিছু দিয়ে তুলনা করা যায় না, কথা বলেন না কেন? বন্ধু আমার নবী মসজিদে অবস্থান করতেছে, হঠাৎ করে তিনি দেখতে পাইলেন একটা মানুষ এসে নামাজের নিয়ত বেঁধে ফেললো। গভীর মনোযোগ দিয়ে শোনো বন্ধু তোমরা, আমার নবীজি দেখলেন সে নামাজের নিয়ত করে ফেলেছে। তারপরে নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি ওযু করে আসলেন, এসে আবার তিনি নামাজে দাঁড়ালেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো। আবার তিনি ওযু করতে গেলেন, ওযু শেষ করে এসে তিনি আবার নামাজে দাঁড়ালেন। তৃতীয়বার আবার নবী বললেন তুমি ওযু করে এসো। এই কথা বলার পরে বন্ধু থার্ড পারসন, তৃতীয় জন প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বারবার কেন তাকে বলছেন গো নবী, বারবার কেন বলছেন তাকে ওযু করে আসতে গো? আমার নবীজি বললেন সেটার কারণ হলো, সেই বারবার আমার বলার কারণ হলো তার পোশাকটা যে শরীয়তের সীমা দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণী? একটা হলো প্রতিদিন লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজের পোশাক, আরেকটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি দামি পোশাক হলো তাকওয়ার পোশাক। আমার নবীজি বললেন সেই যে পোশাক পরে আসছে শরীয়তের সীমা লঙ্ঘন করেছে, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, নামাজটা তার কবুল হবে না। তার কারণ হলো তার পোশাকটা টাকটোর নিচে চলে গেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এত ভয়ঙ্কর খবর শুনলে কেউ সুবহানাল্লাহ কও? জোরে বলেন না নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই দিক দিয়ে হলো নাভির উপরে অথবা নাভি বরাবর নিচের দিক দিয়ে রাখতে হবে টাকনোর উপরে। এই আমলটা আপনাকে আমাকে করতে হবে, অন্যথায় নামাজ দিয়ে কোনো লাভ হবে না। দেখেন আমাদের সমাজে নামাজি আছে, শুধু আছে,
নামাজি আছে, ঘোষও আছে, নামাজি আছে, চোরিও আছে, নামাজি আছে, মানুষের হক নষ্ট করনেওয়ালা মানুষও আছে, আছে না নাই? এই জন্য বলেছি বন্ধু, আমি এই যে পোশাকটা, এটা সাংঘর্ষিক, আমি অন্যদিকে আর যাচ্ছি না। এই পোশাকটা নিয়ে আমি আপনাদেরকে বলছি, এই টাকনুর নিচে পোশাক পরা বন্ধ করবেন তো? নাবির নিচে পোশাক পরা বন্ধ করবেন তো? পোশাক দিয়েছে আল্লাহ লজ্জাস্থান দেখার জন্য। পোশাক পরার পরেও যদি লজ্জাস্থান দেখা যায়, তাহলে এর চেয়ে বড় হতভাগার কেউ হতে পারে না। আমি নিজেও দেখেছি অনেক জিন্স প্যান্ট পরনেওয়ালা নামাজ পড়ার সময় রুকুতে গিয়েছে, পিছনের দিক দিয়ে তার একবারে গোপন অঙ্গ দেখা গিয়েছে। আইরে লজ্জা! যার লজ্জা নাই তার ঈমানও কিন্তু নাই। বলে হুজুর এখানে কেন বললেন? কারবালার সাথে যুক্ত। আমার দিকে তাকান, আমি কারবালায় ঢুকতে চাই। কারবালা হয়েছে 61 হিজরিতে। কোন হিজরিতে? 61 হিজরিতে কারবালা হয়েছে। আর এই কারবালার নির্মম ঘটনা ঘটিয়েছে বন্ধু ইয়াজিদ। ইয়াজিদের বাবা আমির মুয়াবিয়া আমার নবীর একজন প্রিয় সাহাবী ছিল, কিন্তু ইয়াজিদ ছিল অত্যন্ত দুষ্ট। তিনি দুষ্ট হয়েছে কেমন করে আমি আপনাদেরকে বলি। আমাদের মা বোনেরা দেখবেন পাতলা পোশাক পরা পছন্দ করে। নবীজি বলেছেন যেই মহিলা পোশাক পরার পরেও বন্ধু তার বডি দেখা যায়, নবীজি বলেছেন ওই মহিলাটা উলঙ্গিনী ল্যাংটা নারী। যেই পোশাক, যেই পুরুষ পোশাক পরার পরেও, লুঙ্গি পরার পরেও, প্যান্ট পরার পরেও, ট্রাউজার পরার পরেও সামনের দিক দিয়ে তার গোপন অঙ্গ দেখা যায়, পিছনের দিক দিয়ে তার লজ্জাস্থান দেখা যায়, আমি বলবো সেটাও ল্যাংটা পুরুষ। কারণ আল্লাহ তো দিয়েছে পোশাক লজ্জাস্থান ঢাকার জন্য। আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে, এই মানুষকে যেন আরো সুন্দর লাগে আল্লাহ পোশাক দিয়েছে। এই পোশাক দেওয়ার পরেও যদি তুমি তোমার লজ্জাস্থান ঢাকতে না পারো, তাহলে তোমার চেয়ে হতভাগার কেউ হতে পারে না। আমি আপনাদেরকে বলি, এই জিন্স প্যান্ট আমাদের মধ্যে ঢুকাইছে বেঈমানেরা। আমাদের থেকে মেসওয়াকটা কেড়ে নিয়েছে, ব্রাশ দিয়েছে বেঈমানেরা। নারীরা পাতলা পোশাক পরা সেটাও দিয়েছে বন্ধু বেঈমানেরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। ইয়াজিদের বাবা আমির মুয়াবিয়া নবীর প্রেমিক, তিনি একজন সাহাবী ছিলেন। বন্ধু ওনার সন্তান হলো ইয়াজিদ। তিনি কিন্তু কোনো বেঈমান কাফের মুশরিক ছিলেন না, তিনিও কিন্তু মুসলমান ছিল। তিনি কিন্তু ওপেনলি কোনো মসজিদ ভাঙে নাই, ওপেনলি কোনো মাদ্রাসা ভাঙে নাই বন্ধু। ওনার কাজ হলো মুখে একটা অন্তরে আরেকটা, এটার নামই হলো ইয়াজিদ। এটার নামই হলো ইয়াজিদিয়াত। মুখে হলো ইসলামের প্রেমের কথা, অন্তর ইসলামকে ধ্বংস করার পায় তারা। এটার নাম হলো বন্ধু ইয়াজিদিয়াত। আপনাদেরকে বলি, ইয়াজিদের যে উপদেষ্টা ছিল তার নাম ছিল শারজুল বিন মানসুর রুমি, যিনি ছিলেন একজন ইহুদি। তিনি দিনের বেলা বানর নাচাতো, রাতের বেলা মদের আসর বসাতো, নারীদেরকে, নষ্ট নারীদেরকে নিয়ে নাচ গানের আয়োজন করতো। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু আমি আপনাদেরকে বলি, কারবালা হয়েছে 61 হিজরিতে, আর 63 হিজরিতে হাররার ঘটনা ঘটিয়েছে ইয়াজিদ বাহিনী। আপনারা জানেন কিনা জানি না, যেই মসজিদে নববীর মধ্যে বন্ধু 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, ওই মসজিদে নববীর মধ্যে 3 দিন পর্যন্ত আজান দিতে দেয় নাই। আজান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি। ঘোড়া বেঁধেছিল, ঘোড়া রাস্তা বল করেছিল, নোংরা করে দিয়েছিল। বন্ধু আপনাদেরকে আরো বড় নোংরা জঘন্য খবর আমি দিতে চাই। বন্ধু মদিনায় অতর্কিতভাবে 63 হিজরিতে 700-এরও বেশি সাহাবীকে হত্যা করা হয়েছে। 10,000-এরও বেশি সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। বন্ধু কিতাব প্রমাণ করেছে ইয়াজিদ বাহিনী হলো 100% ক্যারেক্টারলেস পিপল। বুঝেন নাই? চরিত্রহীন, কিহীন, চরিত্রহীন। নবীকে মানলে হবে গুড ক্যারেক্টার সম্পূর্ণ পারসন, আর নবীকে না মানলে হবে ক্যারেক্টারলেস পারসন। ইয়াজিদ এবং তার দল কোরআন হাদিসের ভাষায় বন্ধু ক্যারেক্টারলেস পিপল হিসাবে আমরা সবাই জানি, চরিত্রহীন লম্পট। আমাদের দেশে অনেক মানুষ আছে ইয়াজিদের প্রশংসা করে, আছে না নাই? ইমাম হুসাইনের কথা কয় না? এরে যুবক,